এই রাস্তায় মাউন্টেন ডিউ নাহলে থামস আপ খেতে হবে। না না যাক, আমি আগে বেরোলে জায়গা পাবো কিনা ঠিক নেই। আরে ওদিকে না, আস্তে আস্তে। আমাদের হোমস্টেতে ঢোকার জাস্ট রাস্তাটা দেখো, তারপরে তো হোমস্টেটা দেখাচ্ছি। ফার্স্ট ডে ভিউ দেখো, এই দেখো। পারমিট এইখানটা হলো ACA পারমিট শো করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট চেকপোস্ট। আর এইখানটাতে কিন্তু আমরা বানসার দিলাম, পারমিট দিলাম, দেখা যাক কি বলে। আর একটা জিনিস লক্ষ্য করো, বানসার অফিসেও কিন্তু চায়না লেখা, আর এখানে কিন্তু চায়না ফ্ল্যাগ করে উঠছে, জানি না কি কেস। আর এখানে কিন্তু চায়নাতে কী সব লেখা আছে। আর এখান থেকে দাদারা দেখো হাওড়া রায়গঞ্জ থেকে চলে এসছে উইথ ওয়াইফ পিলিয়ন নিয়ে। বলতে চলো ভাই, সব ওয়েস্ট বেঙ্গল ভাইয়েরা, ওয়েস্ট বেঙ্গলের ভাইয়েরা এখানে কিন্তু মানাং কমপ্লিট করে চেক পোস্টে দাঁড়িয়ে চেক আউট করছে, বেরিয়ে যাচ্ছে, আর আমরা এন্ট্রি নিচ্ছি। রাস্তার মধ্যে যদি এরকম ডিস্ট্রাকশন থাকে তাহলে কি আর তাড়াহুড়ো করে যাওয়া যায়? তো ওইখানে প্রচুর দেরি হলো বলে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। ও গাড়িটা কি সুন্দর। দেখে নাও ডাউনটা। এই রাস্তায় মাউন্টেন ডিউ নাহলে থামস আপ খেতে হবে। টেস্ট দ্য ঠান্ডা। এইখান থেকে আবার হালকা হালকা জল দেখা যাচ্ছে, কিন্তু তারপরে অদৃশ্য। ও ভাই, এই দেখো রাস্তা। আরে সালা, এই যে ওয়াটারফল এইখানে। ওয়াও, কাশ একটু দাঁড়ানোর সময় পেতাম। ওয়েদারটা দেখেছো কেমন হয়ে গেছে? আর যদি আমরা আরো 2 ঘন্টা লাগবে যেতে, কোথাও দাঁড়ালে আজকের আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। স্বর্গের মতো গ্রাম ভাই, স্বর্গের মতো গ্রাম। আর এইখান থেকে কিন্তু ট্রেকারদের ভিড় তুমি পাবে রাস্তায়। নেপাল কিন্তু ট্রেকারদের স্বর্গ। তুমি যেই সময় আসো, মাসের বছরের, আর তুমি যেই মাসেই আসো ট্রেকার্স কিন্তু থাকবেই। আর এরা কিন্তু অনেকেই, সবাই প্রায় বয়স্ক, এরকম না যে অল্প এজ, মিনিমাম 50+। কি সুন্দর দেখো, ট্রেক করে উপরে চলে যাচ্ছে। বাহ, কেনই বা আসবে না? বেঁচে থাকতে স্বর্গ তো আর সবাই দেখতে পায় না। বালুঘাট থেকে 1450 কিলোমিটার রাস্তা পার করে দেখো আমরা কোথায় চলে এসেছি ভাই। এই যে দেখে নাও ডব্লিউবি গাড়িগুলোকে, আর জাস্ট দেখো আমরা কোথায় চলে এসেছি। এখান থেকে আমরা মানাং যাব। মানাং এখান থেকে 30 কিলোমিটার। চল রে, অফ রোডটার জন্য ঝামেলা হলো। লক করে ফেলছিস ভাই, থ্যাংক ইউ। ভুল করে চায়নায় ঢুকে যাচ্ছি নাকি এটাই ভয় পাচ্ছি। দেখো চাইনিজ ফ্ল্যাগ, তার মানে চাইনিজ কনস্ট্রাকশন হচ্ছে এখানে। কি জন্য হচ্ছে কোনো জানা নেই, ক্যামেরা অফ রাখাটাই ভালো, বলা যায় না। এখানে শুধু
পারমিট লাগবে, বানসাল লাগবে না। অল্টিটিউড ইনফরমেশন, এখানে সম্পূর্ণ অল্টিটিউড ইনফরমেশনগুলো আছে, যেসব গ্রামগুলো সামনে আছে। তাল মানাং 3540। চলো, এটাই লাস্ট চেকপোস্ট, এরপরে আর চেকপোস্ট নাই। তো বানসার যে 3 দিনের এক্সট্রা বানিয়েছি সেটা এখন দেখাতে হবে, দেখে দিই ওটা। মানাং আর 27 কিলোমিটার। আমরা দাঁড়িয়ে আছি এই যে এই জায়গায়, আর রাস্তাটা দেখো এই যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা সেভাবেই আসছিলাম, আর এই যে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর নদীর কালারটা দেখো জাস্ট, আর গোটা সিনিক বিউটিটা দেখো, নদী, পাহাড়, তার উপর পাহাড়, উপরে পিক মাউন্টেন। এই হলো ভিউ। এই যে অভিদ্যুৎ যা যাচ্ছে, 1 নম্বর করো, 1 নম্বর করো, ধীরে ধীরে আগো। ওরে ভাই, এটা কি রাস্তা? অনেক দাঁড়া যা ভাই। আরে ওইদিকে না, ওইদিকে না, আস্তে আস্তে। বাঁদিক দিয়ে ধীরে ধীরে চলো। আরে আরে, চলো চলো, কোনো ব্যাপার না, চলো চলো, কোনো ব্যাপার না, ইজি। না না, যাক, আমি আগে বেরোলে জায়গা পাবো কিনা ঠিক নেই। হয়ে গেছে, হয়ে গেছে, অভিজিৎদার রাস্তা পাই গেছে। আমি ভুল রাস্তাতে যাচ্ছি, এইটা দিয়ে আসবি মনে, হ্যাঁ। ওরে ভাই সাব, এটা কি রাস্তা? সেটা তো আমিও দেখতেছি না দাদা। এই যে গাড়ি, দাঁড়াও, ঘোড়া দেখাচ্ছি। এবার ঘোড়া দেখাতে হবে না, এই রাস্তায় তো ঘোড়া নেই। বাপরে ভাই, খুব সাবধান, অ্যাডভেঞ্চারের চক্করে এগুলা রাস্তায় গাড়ি না চালিয়ে, মানে প্রথম প্রথম গাড়ি নিয়ে চলে আসো না ভাই, তাহলে আর তোমাকে বাড়ি ফিরতে হবে না, বলে রাখলাম। হ্যাঁ, বাপরে বাপ। চলো, এই জায়গাটা একটু ভালো আছে, ফ্ল্যাগগুলোকে সাজানো সুন্দর লাগছে দেখতে, সুন্দর। আর জাস্ট পাহাড়গুলোকে দেখো, চারিদিকে পাহাড়, এখানে কিন্তু স্নো ক্যাপ। আর এই যে রাস্তা, এই রাস্তাটা ভালো আছে। আগেরটা যা ছিল, যদি গাড়ি গাড়ি যদি না স্কিল ঠিক থাকে, এই রাস্তায় কিন্তু মুশকিল আছে। এইখানে কিন্তু একটা ওয়াইনের ফ্যাক্টরি মনে আছে, মারাত্মক সেন্ট আসছে। চলো, উফ কি সুন্দর লোকেশন, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, বাট কি করবো, 4 ঘন্টার ভিডিও হবে তাহলে। চলো, এরকম রাস্তা, আর উপর থেকে পাথর পড়ছে, বলো দেখি কিভাবে যাই। চড়ে যাওয়াও যাবে না, এই যাও, নিচে পাথর পড়েছে, শুটিং স্টোন। ভাই, এই যে দেখো ভাই, কি রাস্তা এটা। বাপরে, ভয়ও লাগছে, যে খাই নিচে, কোনো রেলিং করা কিচ্ছু নেই। ওয়াও, দেখো কোথায় চলে এসছি আমরা। রাস্তা থেকে একটু ফোকাস হাঁটালে আমার কিন্তু কি বলবো, স্বর্গ মনে হয়, এরকমই হয়। চলো আগে চলো, আরো ভালো বিউটিফুল জায়গা দেখাও। দেখো
এই টাইপের কোনোদিন মাউন্টেন আমরা দেখিনি, এই টাইপের পাহাড় আমরা কোনোদিন দেখিনি। বাহ, উফ, কি ভাই, এত কষ্ট করে আর মাত্র 25 কিলোমিটার রাস্তা, 25ও নেই, 22-23 হবে রাস্তা বাকি, আর এখন থেকে বিউটি দেখো। চলো আগে চলো, দেখাচ্ছি আর কোন রাস্তাতে গাড়ি চালাচ্ছি ভাই। এই যে রাস্তা, এই যে রাস্তা, আর এই দেখো ভিউ মানাং। চলো, প্রত্যেকটা টার্নিংয়ে আলাদা আলাদা ভিউ পাবে। দেখো, ওয়াও, এত অফরোড করলাম, আপ ডাউন রাস্তা, পাথর বোল্ডার রাস্তায় পড়ে আছে, কাদা আফিল, তার মধ্যে এসে দেখো আমরা কোথায় পৌঁছে গেছি। কোথায় চলে এসেছি আমরা। ওইখানে মনে হচ্ছে একটা ছোট্ট কিছু পাখি দেখা যাচ্ছে, এই যে এখানেও আছে, ওইখানেও দেখতে পাচ্ছি একটা। আর জায়গাটা দেখো খালি, আমি তো হারিয়ে ফেলেছি ভাই ভাষা, আমার আর কোনো ভাষা নেই। ভাবতে পারিনি জীবনে আমার এই 2 চাকা নিয়ে এরকম একটা লোকেশনে আসতে পারবো। ধন্যবাদ ভগবানকে, ধন্যবাদ, যাহার আর মহাদেব, ধন্যবাদ। উফ, রাস্তা হলো ওরে ভাই সাব, এটা কি? এটাকে কি রাস্তা বলে? দেখতে পাচ্ছ কি এটা? এটাকে কি রাস্তা বলে? ওরে বাপ রে বাপ, ভাই আর 5 কিলোমিটার। হ্যাঁ, আর রাস্তার শেষে দেখো লাদাখ, কাশ্মীর, কোথাও যেতে হবে না বস, একবার মানাং আসো। কিন্তু বাইক নিয়ে আসলে মাইন্ডসেট জন্য রেডি থাকে, এই টাইপের রাস্তা কিন্তু পাবে। গল্প, চলো, এটা কানেক্ট করছে হোটেল বুঠা। কত ছবি তুলবো, কত ভিডিও করব, এটাই তো বুঝতে পারছি না। আমরা কিন্তু চলে এসেছি মানাং, আর আমাদের হোমস্টে মাত্র 2 কিলোমিটার দূরে, আর সময় দেখাচ্ছে 6 মিনিট। কত ছবি তুলবো ভাই এই রাস্তায়। আমাদের হোমস্টেতে ঢোকার জাস্ট রাস্তাটা দেখো, তারপরে তো হোমস্টেটা দেখাচ্ছি, আর ফার্স্ট ডে ভিউ দেখো। এই দেখো উপরে, আমরা উপর থেকে আসলাম নিচে, আর এই দিক দিয়ে যেতে হবে।
ওই সাইড দিয়েও মনে হয় যাওয়া যায় ওইখানে, কিন্তু আমরা বোর্ড দেখে এদিক দিয়ে আসলাম। বাকি এখানেও কিন্তু অল্প স্বল্প অফরোড আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে সিঙ্গেল লেন আছে, গাড়িটাকে আগে ছাড়তে হবে। এবার আমাদের হোমস্টে থেকে ভিউ কেমন হবে জাস্ট একটা আইডিয়া নিয়ে নাও। একটু একটু উঁচুতে উঠতে হবে। একটু উঁচুতে উঠতে হবে। বাও, ওয়েলকাম গেটটাকে দেখো। আলপাইন হোমস্টে স্টেট, থ্যাংক ইউ। আজকে থাকার জায়গাটা বাম্পার হয়েছে ভাই। জায়গাগুলোতে আবার বাম্পার দেওয়া যাতে গাড়ি দূরে না যেতে পারে। অজিত দা সোজা চলে আসবা। এটাই তো দেখাচ্ছে, এই তো আলপাইন হোম। হ্যাঁ, এটা আমাদের আজকে হোমস্টে अंदर। अंदर पार्किंग আছে আর ঘরগুলোকে দেখো। কত পিছনে লাগাবি? নামতে পারবো না তো। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি আজকে আমাদের হোম থেকে। খুবই জাস্ট ইন হলো আমাদের ঘর আজকে উপরে 112 নম্বর। আর এই যে হোম, এই যে কটেজগুলোকে দেখো ছোট ছোট। আলপাইন হোম হোমস্টের নাম। গুগলে অ্যাড্রেস দেওয়া আছে, টাইপ করলে এই হোমস্টে অবধি কিন্তু রাস্তা দেখায়, কোনো অসুবিধা নেই। হোমস্টে ছাদে উঠলাম। এবার এই রুমটা আজকে আমাদের। এই যে রুম, এই যে বাথরুম, আর আর রুম থেকে বেরিয়ে ভিউ। চলো আরো ভালো করে দেখাবো মোবাইলে, ক্যামেরায় কতটা আসছে যায় না। পুরো আপসে গেছি ভাই, সরি।